বোর্ডের নির্দেশ পেয়ে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। অন্তত 2টি ম্যাচে নামবেন কোহলি। সবুজ সংকেত পেয়ে দিল্লির বিজয় হাজারের প্রাথমিক দলে রাখা হয়েছে কোহলিকে। দলে রয়েছেন ঋষভ পান্থ। বৃহস্পতিবার দিল্লি ক্রিকেট সংস্থা একটি বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে কোহলি ও পান্থ প্রাথমিক টিমে রয়েছেন। সেখানে বলা হয়েছে আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য প্রাথমিক দল বেছে নিয়েছেন নির্বাচকরা। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যারা খেলেছেন তাদেরও প্রাথমিক দলে রাখা হয়েছে। বিজয় হাজারে ট্রফির আগে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি এবং পান্থ। এই দুই ক্রিকেটার ছাড়া দলে কারা রয়েছেন তা অবশ্য জানা যায়নি। জলদি দল জানিয়ে দেবে দিল্লি ক্রিকেট সংস্থা। 24শে ডিসেম্বর বিজয় হাজারেতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে দিল্লি। তারপর গুজরাটের বিরুদ্ধে ম্যাচ। এই দুই ম্যাচে খেলতে পারেন কোহলি। পুরো টুর্নামেন্টে হয়তো তিনি খেলবেন না। দিল্লি ক্রিকেট সংস্থাকে তেমনটাই জানিয়েছেন তিনি। পান্থ আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে টিমে থাকলেও খেলার সুযোগ পাননি। সেই কারণেই হয়তো বিজয় হাজারেতে খেলতে চান তিনি। শেষবার কিন্তু 2010 সালে ফেব্রুয়ারি মাসে বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। পরের 15 বছরে এই ডোমেস্টিক টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেটই খেলছেন কোহলি। 2027 সালের বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তার জন্য তাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সে নির্দেশ মানছেন কোহলি। ভালো ফর্মে রয়েছেন। চলতি বছর ভারতের হয়ে কিন্তু 13টা ওয়ানডে ম্যাচে 651 রান করেছেন তিনি, যা কিন্তু হাইয়েস্ট। সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচে 302 রান করেছেন, পরপর 2টি সেঞ্চুরি। সেই ফর্মকেই ধরে রাখতে চাইছেন কোহলি। সেই কারণে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি।